সাধারণ জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে আওয়ামী দুর্বৃত্তদেরকে হটিয়েছে। অথচ আজকে কাঁচা বাজার, মাছ বাজার, সবজি বাজার, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সব এই রাজনৈতিক দুর্বৃত্তদের দখলে। এখান থেকে চাঁদা তুলছে, মাসোরা তুলছে, কমিশন তুলছে। তাই আপনাদেরকে বলতে চাই বন্ধুগণ, বাংলাদেশের মাটিতে আর কোন চাঁদাবাজ, দখলদার, রাজনৈতিক উৎপাতকারীদের আস্তানা গাড়তে দেওয়া যাবে না। সে যেই দলের হোক, এখন থেকে তাদেরকে রুখে দাঁড়াতে হবে। আজকে আমরা বাসে চড়ি, প্রত্যেকটা বাস থেকে ওই মালিক সমিতির নামে, সড়ক সমিতির নামে 80 টাকা, 150 টাকা নেয়। ঘাটে ঘাটে পয়েন্টে পয়েন্টে পয়সা নেয়। আর এই সমস্ত পয়সা জনগণের উপরেই তারা চাপিয়ে দেয়। কাজে এই তথাকথিত এই চাঁদাবাজদের সিন্ডিকেটের সমস্ত সমিতি ভেঙে তস্তর করে দিতে হবে। কোন শালাকে আর 2 পয়সাও কোনো চাঁদা কেউ দিবেন না। এই সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে আমাদের সাথে অনেকবার যোগাযোগ করেছে, ভাই এইখানে প্রত্যেকটা কাউন্টার গাড়ি থেকে 150 টাকা নেয়। এই পরিবহন থেকে এখনো প্রতিদিন কয়েকজন ব্যক্তি লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলে নিচ্ছে। আপনারা কিছু করেন, আমরা আপনাদের সাথে আছি। এখন কয়দিকে দৌড়াবো? কারণ এইখানে চাঁদাবাজি, ওইখানে মানুষ চিকিৎসা পায় না, ওইখানে লুটপাট চলে। সব দায়িত্ব তো আমাদের না। দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি। এইখানে আমাদের এক ভাই বক্তব্য রেখেছে, শুধুমাত্র এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগ চেয়েছে তারা, সেই কারণে বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার করেছিল। আমার নরসিংদী থেকে আমরা এসেছিলাম রাত্র 12টায়, শুনে মাথা ঠিক নাই। এই আমলে যদি আমাদের নেতা কর্মীদেরকে অন্যায়ভাবে থানায় ধরে নেয়, এটা কি সহ্য করার মতো? আমরা বলেছি আমাদের কোন নেতা কর্মীকে অন্যায়ভাবে হয়রানি করা হলে আমরা ছাড় দেব না। গতকালকে রাতে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি, ওনার বাসার সামনে অবস্থান নিয়ে কথা বলেছি। সকালবেলা তাকে ছেড়েছে, কিন্তু কথা হচ্ছে আমাদের পরিচিতি ছিল, আমাদেরকে চিনে বিদায় তাকে ছাড়ছে। সাধারণ মানুষকে যে এখনো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, মামলা বাণিজ্য করছে, এইগুলা রুখবে কে? কাজে আমরা প্রশাসনকে বলতে চাই, আপনাদের চরিত্র মোটেও বদলায় নাই। এই জুলাই থেকে যদি আপনারা শিক্ষা